ওং শুধুমাত্র হিন্দু ধর্মের কোনো পবিত্র প্রতীক বা মন্ত্র মাত্র নয়। হিন্দু ধর্মের যে কোনো পূজা, উপাসনা, মন্ত্রোচ্চারণের ক্ষেত্রে এই শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি হিন্দুদের কোনো বাড়ি, গাড়ি বা অন্যান্য সম্পদের গায়েও এই চিহ্নের ব্যবহার দেখতে পারবেন। হিন্দু ধর্ম মতে যারা বিশ্বাস করে তাদের মতে ত্রিদেবের নাম উচ্চারণের আগে ওই শব্দের ব্যবহার অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা যদি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তথ্য দেখি তাহলে জানতে পারবো যে সংস্কৃত ভাষায় যে ওং শব্দের ব্যবহার হয় সেই শব্দটিকে ভাঙলে ইংলিশের 3টে অক্ষর পাওয়া যায়, AUM। আর এই 3টে বিশেষ অক্ষর 3টে ভিন্ন মাত্রা বা ডাইমেনশনে সারা মহাবিশ্বকে প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্ট করে। সেগুলো হলো জগৎ, পরিবেশ এবং স্বর্গ, চেতনা, উক্তি, কর্ম এবং আরও 3টে বিশেষ গুণ যথা ঐশ্বরিক, হৃদয়ানুভূতি এবং তমগুণ। ঋগ্বেদ আর যজুর্বেদ আর সামবেদে প্রচুর পরিমাণে এই ওং বা পবিত্র শব্দের ব্যবহার হয়েছে। হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ও জৈন ধর্মেও এই পবিত্র শব্দের ব্যবহার হয়। অনেকের মতে এটি সেই বিশেষ পবিত্রতম শব্দ যা সৃষ্টিকে ব্যক্ত করতে পারে, কারণ এই শব্দের মধ্যে যে তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি আছে তা একটি বোবা মানুষও উচ্চারণ করতে পারেন।